ওই যে প্রথম সাক্ষাতেই প্রথম উপদেশ, তুমি শিক্ষিত যুবক, তুমি সারা বিশ্বে মহাপ্রভুর বাণী কেন প্রচার করছো না? ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদের এই উপদেশ পরবর্তীতে উনি কিভাবে পালন করবেন? উনি গৃহস্থ ছিলেন, সন্তান ছিল, কন্যা ছিল। পরবর্তীতে প্রভুপাদ রাধাকুণ্ডে এসেছিলেন ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদের সাক্ষাৎ করতে। তখনও উনি একই বলেছিলেন। প্রভুপাদ কয়েকটি চিঠি লিখেছিলেন ওনার গুরুদেবকে, সেই চিঠির উত্তরও একই, সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করতে। পরবর্তীতে আপনারা জানেন প্রভুপাদ বানপ্রস্থ গ্রহণ করলেন। আমরা 6 তারিখে যে পঞ্চক্রোশ পরিক্রমা করেছিলাম, যেখানে কেশিঘাটের ওইখানটা প্রভুপাদ ছিলেন। তারপরে 1959 সালে প্রভুপাদ এইখানে চলে আসেন, এই মন্দিরে। এইখানে আসার পরে এইখান থেকে আমেরিকা যাওয়া পর্যন্ত 6 বছর প্রভুপাদ এইখানে ছিলেন। প্রথম 2 বছর এই যে বিল্ডিংটা আছে, আমরা পরে দেখব, এর উপরে ছিলেন। পরের বছরগুলি উনি নিচে চলে এসেছেন। একটা জানালা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, পরে আমি দেখিয়ে দেব। ওই জানালা দিয়ে এই প্রভুপাদ রূপ গোস্বামী পাদের ভজন কুটির এবং সমাধি উনি দর্শন করতেন। এইখানে রূপ গোস্বামী পাদ ওনাকে দর্শন দিয়েছিলেন, অনুপ্রেরণা দিয়েছিলেন সারা বিশ্বে প্রচার করার জন্য। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ, ওই সময়ে শিল প্রভুপাদ প্রথম স্কন্ধকে 3 ভাগে ভাগ করেছিলেন। শিল প্রভুপাদের প্রথম স্কন্ধ অনুবাদ এবং তাৎপর্য এইখানে বসেই প্রভুপাদ লেখেন। এইখানে বসেই সারা বিশ্বে কিভাবে মহাপ্রভুর বাণী প্রচার করবেন নিজেকে তৈরি করেছিলেন। এইখানে বসেই ছিল প্রভুপাদ আমাদের ইস্কনের যে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে ম্যাগাজিন, ইংরেজিতে ব্যাক টু গডহেড, বাংলাতে ভগবত দর্শন, এখান থেকে উনি লিখতেন। ছাপিয়ে এইখান থেকে প্রত্যেক মাঝে মাঝে উনি ট্রেনে করে চলে যেতেন দিল্লিতে বিতরণ করার জন্য। পয়সা বাঁচানোর জন্য যতটুকু হাঁটা যায় উনি ততটুকু হাঁটতেন। এরকম বর্ণনা রয়েছে, প্রভুপাদ ওনার গ্রন্থ বিতরণ করতে করতে রোদ্দুরে বৃদ্ধ বয়সে উনি অজ্ঞান হয়ে দিল্লির রাস্তায় পড়ে গেছিলেন। এইখান থেকে উনি দিল্লিতে যেতেন পেপার কিনতে, যাতে গ্রন্থ প্রকাশ করা যায়। কারুকে যদি বলা হয় যে পেপারগুলি এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে আসো, পয়সা লাগবে। প্রভুপাদ পেপার কিনে মাথায় বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, যাতে 2 পয়সা বাঁচে। প্রভুপাদের তখন তো কিচ্ছু ছিল না। এটি হচ্ছে ইস্কনের শুরু, ইস্কনের ইতিহাস। আর এই রাধা দামোদর মন্দির থেকেই প্রভুপাদের অনুপ্রেরণা এবং বাস্তবায়িত হয়েছিল। প্রভুপাদ আমেরিকা থেকে ফিরে আসার পরে, আপনারা জানেন প্রভুপাদ আমেরিকায় ছিলেন কিছু সময়, তারপরে প্রভুপাদ অনেক অসুস্থ হয়ে যান। আমেরিকাতে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, কিছুটা শরীর প্যারালাইজ হয়ে গেছিল। তারপরে ধীরে ধীরে প্রভুপাদ ঠিক হন। তারপরে প্রভুপাদ বলেন, আমাকে ভারতে ফিরে যেতে হবে যথার্থ সুস্থ হওয়ার জন্য।
আমি আবার ফিরে আসব। ভক্তরা খুব ক্রন্দন করেছিলেন। প্রভুপাদ কয়েকজন ভক্তকে নিয়ে এই রাধা দামোদর মন্দিরে এসেছিলেন। যতক্ষণ না পর্যন্ত আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে যথার্থ পরিকাঠামো না গড়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত প্রভুপাদ এইখানেই ছিলেন। সেই জন্য প্রভুপাদ বলতেন, রাধা দামোদর মন্দির হচ্ছে আমার নিত্য গৃহ। প্রভুপাদের শব্দ, ইটার্নাল রেসিডেন্স। আমার নিত্য গৃহ হচ্ছে এই রাধা দামোদর মন্দির। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে আধ্যাত্মিক জগতের প্রাণ কেন্দ্র, আধ্যাত্মিক জগতের মূল কেন্দ্র হচ্ছে রাধা দামোদর মন্দির। কেন? কেন এইখানেই ভগবানের বিভিন্ন লীলা, রাসলীলা আদি, সেবাকুঞ্জ, নিকুঞ্জ বন, রাধা দামোদর মন্দির, এগুলো সব আশেপাশে এই স্থানের। আমি কয়েকটা নাম বলছি, আপনারা সবাই আমার পরে পরে বলবেন। শিলরূপ গোস্বামী, অনেকে বলছেন না, দয়া করে বলুন। শিলরূপ গোস্বামী, শিল সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, লোকনাথ দাস গোস্বামী। এই নামগুলো বললাম, কল্পনা করতে পারেন এই সমস্ত আচার্য বৃন্দরা এই জায়গায় বসে একসাথে তারা কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করছে। ওনারা যে গ্রন্থ প্রকাশ করেছেন একে অপরের সাথে শেয়ার করছেন, একসাথে বসে জপ করছেন, একসাথে বসে কীর্তন করছেন। পরবর্তী সময় জীব গোস্বামী পাদ এইখানে নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্যকে এই জায়গায় বসেই তৈরি করেছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ পণ্ডিত, যারা মহাপ্রভুর বাণীকে পরবর্তী সময়ে সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন, উনারা তো এই জায়গায় বসেই জীব গোস্বামীর দ্বারা শিক্ষিত হয়েছিলেন। এই জন্য এইখানে এই স্থানকে বলা হয় সমস্ত আচার্যদের প্রধান কেন্দ্র। ঠিক যেরকম আমাদের ইস্কনের জন্য মায়াপুর হচ্ছে আধ্যাত্মিক মূল কেন্দ্র, আর রাধা দামোদর মন্দির হচ্ছে এই সমস্ত গোস্বামীদের নাম বললাম, জীব গোস্বামী সহ সর্বগোস্বামীগণের, এটি হচ্ছে মূল কেন্দ্র, হেডকোয়ার্টার্স। জীব গোস্বামীপাদ স্বয়ং রূপ গোস্বামীপাদের ভজন কুটির সমাধি তো জীব গোস্বামীপাদ নিজেই সবকিছুর ব্যবস্থা করেছেন। পিছনে দেখবেন জীব গোস্বামীপাদের সমাধি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি, ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পুষ্প সমাধি এবং অগণিত আচার্যদের সমাধি এই স্থানে রয়েছে, পিছনে রয়েছে, দেখবেন। সেই জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আমি জানি যে এইখানে হয়তো আপনারা অনেকবার এসেছেন, এখন যারা এখানে আসার সুযোগ পেয়েছেন এর সদ্ব্যবহার করুন, ঘুমিয়ে না। সবাই বলুন হরে কৃষ্ণ। আমি দেখছি অনেকে ক্লান্ত, অনেক ক্লান্ত, আমিও কম ক্লান্ত না। আপনারা যতটুকু ঘুমিয়েছেন কালকে তার অর্ধেক আমি ঘুমাইনি। আমি কালকের 2 ঘন্টার বেশি ঘুমাইনি।
কিন্তু এই আশা নিয়ে আমি এখানে এসেছি, যদি ভালো ভক্ত হওয়ার বাসনা থাকে গৌড়ী বৈষ্ণবদের কাছে, আমরা গৌড়ীয় বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, এই স্থানে যখন প্রবেশ করবেন পূর্ণরূপে সজাগ থাকুন। প্রভুপাদের কথা অনুসারে রূপ গোস্বামী পাদ স্বয়ং এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। প্রভুপাদের নিজের কথা অনুসারে উনি এখানে উপস্থিত রয়েছেন। উনি যদি দেখেন যে এত কষ্ট করে আপনারা এসেছেন, এসে ঘুমিয়ে পড়েছেন, অনেকটা মনের উপরে নির্ভরশীল। মনটাকে শক্ত করুন, সজাগ থাকুন। বলুন হরে কৃষ্ণ, পুরোটা বলুন হরে কৃষ্ণ মা। আমরা যেদিনকার টের কদম্বতে গিয়েছিলাম সেদিকে আলোচনা করছিলাম যে টের কদম্বে রূপ গোস্বামী পাদ ব্রহ্মমত বা গৌড়ীয় সম্প্রদায়ের সংবিধান রচনা করেছেন ওইখানটায়, এবং গোস্বামীগণের সাথে সেই সংবিধান আলোচনা করেছেন এইখানে, এই রাধা দামোদর মন্দিরে। শিল প্রভুপাদ রূপ গোস্বামী পাদের এই সংবিধান খুব সুন্দরভাবে আমাদের সামনে খুব সহজ সরল ভাষায় উনি তুলে ধরেছেন। ভক্তের সমৃত সিন্ধু, ইংরেজিতে প্রভুপাদ করেছেন নেক্টার অফ ডিভোশন। এই জায়গার মহিমা জীব গোস্বামী পাদ গোস্বামীগণের যে গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থগুলি তিন মহান আচার্যদেরকে শিখিয়েছিলেন এইখানে, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্যকে। তারপরে এইখান থেকেই সারা বাংলা, উড়িষ্যা এবং বাংলাদেশে কিভাবে প্রচার হবে সেই জন্য সব বন্দোবস্ত করেছিলেন এইখানে। এইখান থেকেই গরুর গাড়িগুলো সমস্ত গ্রন্থগুলি নিয়ে কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে এইখান থেকেই রওনা হয়েছিলেন। তারপরে বনবিষ্ণুপুরে গিয়ে সব চুরি হয়ে গেছে। আপনারা জানেন তো? যারা জানেন না তারা হচ্ছে পরবর্তী আশ্রয় ক্যাম্পের জন্য অপেক্ষা করুন, ঠিক আছে? ওই যদি সম্ভব হয় ওখানে নিয়ে যাব। প্রভুপাদ প্রত্যেক দিন ওইখানে ছবি আছে, দেখবেন প্রভুপাদ ওই রুমে বসে আছে, প্রসাদ পাচ্ছে আর এদিকে তাকিয়ে আছে। প্রভুপাদ ওই রুম থেকে আচার্যগণের কতবার সাক্ষাৎ দর্শন করেছেন। এই স্থানে নিত্য বিরাজমান ওনারা প্রভুপাদ কতবার দর্শন করেছেন। উনি কৃপা করে কয়েকবার প্রকাশও করেছেন ভক্তদের সামনে। প্রভুপাদ এখানে বলছেন, what more holy place is there in all of creation to be inspired and prepare myself, মন দিয়ে শুনুন, for this great preaching mission than the temple of Radha Damodar. এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে নিজেকে তৈরি করার জন্য, মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য, নিজেকে অনুপ্রাণিত করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই রাধা দামোদর মন্দিরের মতো আর কোনো স্থান নাই। এটা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের কথা। প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করার জন্য এইখান থেকেই সমস্ত উৎসাহ, উদ্দীপনা, ব্যবস্থাপনা সব রূপ গোস্বামী পাদ এবং সমস্ত আচার্যবৃন্দরা ওনাকে অনুপ্রেরণা দিয়েছেন।
আপনাদের মনে কোনো বাসনা আছে? দয়া করে বলবেন না আমার কোনো বাসনা নেই। যদি ওরকম হয়ে থাকে তাহলে ঠিক আছে। আমাদের সবার মনে বাসনা আছে। আমি জাগতিক বাসনার কথা বলছি না, আধ্যাত্মিক বাসনার কথা বলছি, এবং সবার থাকা উচিত। আমাদের আচার্যরা গাইছেন তো, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। ভক্তনাথ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, সমস্ত আচার্যবৃন্দরা কত আশা করেছেন। প্রভুপাদ এখানে লিখছেন, if I pray at the samadhi and receive his blessings, আমি যদি রূপ গোস্বামী পাদের সমাধির সামনে বসে যদি প্রার্থনা করি, ওনার আশীর্বাদ যদি পাই, তাহলে গুরুদেব যে আদেশ আমাকে দিয়েছেন সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য, তা বাস্তবায়িত হবে। একবার প্রভুপাদ খুব চিন্তিত ছিলেন, খুব চিন্তিত, মানে আমেরিকা যাওয়ার আগে। তো একজন ওনাকে জিজ্ঞাসা করছেন, স্বামী মহারাজ আপনি এত চিন্তা করছেন কেন, কিসের চিন্তা? তো উনি বলেছিলেন, আমার গুরুদেব এক বিরাট দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটা কি করে পালন করব সেইটার জন্য আমি খুব গভীর চিন্তায় আছি। আমি, হ্যাঁ বলুন, কি ওই আদেশ আপনার গুরুদেব আপনাকে দিয়েছে যেটা আপনি ভাবছেন না অসাধ্য সাধনের মতো? উনি বললেন, আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। তখন উনি শুনে ওটা বলেছিলেন, হ্যাঁ এটা সম্ভব না, এইটা হবে না, এটা হয় নাকি? এটা সারা বিশ্বে মহাপ্রভুর বাণী কি করে প্রচার করবেন? আরেকবার প্রভুপাদ আমেরিকা যাওয়ার আগে সিঁড়ি দিয়ে নামছিলেন, তো উনার একজন বন্ধু, মহাপ্রভু মানে প্রভুপাদ বলছিলেন যে মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো ওনার বন্ধু প্রভুপাদকে বলছেন, স্বামী মহারাজ এটা কোনোদিন হবে না, এই বলে গেছে, কথার কথা বলে গেছে, কবিতার ছলে বলে গেছে, এটা হবে না, এটা যে কার দ্বারা হবে? প্রভুপাদ তখন ওনাকে বললেন, তোমার এত সন্দেহ, নিশ্চিত রূপে তোমার দ্বারা হবে না। আমি এই লীলা অনেকবার বলেছি, এটা বৃন্দাবনের লীলা। আমাদের এই কৃষ্ণ বলরাম মন্দিরে প্রভুপাদ ছিলেন ঘরে 1977-এ, ওনার শরীর খুব খারাপ। আর হচ্ছে বন মহারাজ আর কৃষ্ণদাস বাবাজি মহারাজ, দুইজন প্রভুপাদের গুরু ভ্রাতা, প্রভুপাদের কাছে এসেছেন। প্রভুপাদ ওখানে ভক্তচরণ স্বামী মহারাজ, অন্যান্য মহারাজরা ছিলেন। তো কৃষ্ণদাস বাবাজি মহারাজ বন মহারাজের সামনে একটি প্রশ্ন করছেন প্রভুপাদের সামনে, যে বন মহারাজ আমার একটি প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বন মহারাজ ছিলেন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিষ্য, যাকে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিজে উনাকে বিদেশে পাঠিয়েছিলেন, ইউরোপে পাঠিয়েছিলেন প্রচার করার জন্য। তো বন মহারাজকে কৃষ্ণদাস বাবাজি মহারাজ, জগদানন্দ জেগে থাক, জেগে থাক, জল খা, জল খা। সবাই বলুন জগদানন্দের জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র। আরেকবার যারা যারা ঘুমাচ্ছেন তাদের সবার জন্য উচ্চস্বরে এবার যদি কেউ ঘুমায় আমি কিন্তু নাম ধরে ডাকবো, বুঝবেন কি অবস্থা। ঠিক আছে?
উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে, শুধু হরে কৃষ্ণ। তো কৃষ্ণদাস বাবাজি মহারাজ বন মহারাজকে জিজ্ঞাসা করছে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি শিক্ষিত, আর আমাদের প্রভুপাদ, ইসকনের প্রভুপাদ, উনি শিক্ষিত, আপনি ইংরেজি জানেন, প্রভুপাদও ইংরেজি জানে, আপনি বিদেশে গিয়েছেন প্রচার করার জন্য, প্রভুপাদও গিয়েছেন বিদেশে প্রচার করার জন্য, আপনি ইংরেজিতে ভালো প্রবচন দেন, প্রভুপাদও ভালো ইংরেজিতে প্রবচন দেন, আপনি ভালো সংস্কৃত জানেন, প্রভুপাদও ভালো সংস্কৃত জানেন, তাহলে প্রভুপাদ কেন সফল হলেন, আপনি কেন সফল হলেন না? এই প্রশ্ন শুনে তো প্রভুপাদ লজ্জায় পড়ে গেছে। ওনার সামনে দুই গুরু ভাই কি এরকম আলোচনা করছে, বলুন বলুন কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলুন এই উত্তরটা কি? তো বন মহারাজ কিছু বলছেন না। তখন কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলছেন, আমি এর উত্তর জানি। উত্তর হচ্ছে প্রভুপাদ নামের উপরে উনার পূর্ণ বিশ্বাস ছিল, পূর্ণ বিশ্বাস নামের উপরে। আমেরিকায় গিয়ে 70 বছর বয়সে একটি গাছের তলায় বসে প্রভুপাদ শুধু নামের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে প্রভুপাদের পূর্ণ বিশ্বাস যে উনি সাক্ষাৎ ভগবান। প্রভুপাদ তো ওনার ভজনে লিখেছেন যে, হে কৃষ্ণ, আমি জানি না তুমি কেন এই রজ এবং তমগুণে আচ্ছন্ন আমেরিকাতে আমাকে নিয়ে এসছো। এখানে মানুষের জীবন মানে 4টে নিয়ম ভাঙাই হচ্ছে এদের জীবনধারা। এখানে আমাকে নিয়ে এসছো কেন তুমি? তুমি যেহেতু আমাকে এখানে এনেছো, নাচাও নাচাও প্রভু, নাচাও সে মতে, তুমি আমাকে যেইভাবে নাচাতে চাও সেইভাবে নাচাও। ভক্তি নাই, বেদ নাই, নামে খুব পড়ো, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। আমার ভক্তি নেই, আমার জ্ঞান নেই, আমার নামটা খুব পড়ো, কি নাম? ভক্তি বেদান্ত। প্রভু যেহেতু তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তুমি এ নামের সার্থক করো। আমি তোমার হাতের পুতুলের মতো, আমাকে যেইভাবে নাচাবে আমি সেইভাবে নাচব। ভক্তদের সেবার মনোভাব, ভক্তদের জীবন ধারা হচ্ছে এইরকম। যাদের জীবনধারা এরকম, তারাই পারে এইভাবে ভক্তি জীবনে এগিয়ে যেতে, মহাপ্রভুর বাণীকে বাস্তবে রূপদান করার, তারা করতে পারে। প্রভুপাদ এইখানে এসে ভগবানের বেশভূষার ব্যবস্থা করতেন, রাধা দামোদর প্রসাদ পেতেন, পরিক্রমায় যেতেন, এইখানে পরিক্রমা করতেন। আমি কি বলেছি, এখানে প্রভুপাদ কয় বছর ছিলেন আমেরিকা যাওয়ার আগে? 6 বছর। কল্পনা করতে পারেন কিভাবে তৈরি করেছে প্রভুপাদ নিজেকে, সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানকার প্রভুপাদ এই স্থানকে প্রার্থনার স্থান বলে উল্লেখ করেছেন। এরকম শব্দ ব্যবহার করা হয়েছে, হি প্রেড and he prayed. প্রভুপাদ এখানে প্রার্থনা করেছেন, কেবল প্রার্থনা করেছেন। প্রভুপাদ এই স্থানকে উনার দিব্য নিত্য আলয় বলে উল্লেখ করেছেন। প্রভুপাদ বলতেন, বৃন্দাবন ইজ মাই হোম, বোম্বে ইজ মাই অফিস, মায়াপুর ইজ মাই প্লেস অফ ওয়ার্শিপ। বৃন্দাবন আমার বাড়ি, বোম্বে আমার অফিস, মায়াপুর হচ্ছে আমার
আরাধনার স্থান। প্রভুপাদের এটা যদি বাড়ি হয়, আমাদের কোথায় বাড়ি? শোনা যায় না। আমরা প্রভুপাদের যেখানে বাড়ি সেখানে আমাদের বাড়ি তো না। আমাদের বাড়ি বাংলাদেশে, আমাদের বাড়ি পশ্চিমবাংলায়। কয়েকদিন আছে, দুদিন আগে কোথায় ছিলেন? অন্য কোথাও ছিলেন। আজকে যারা বাংলাদেশি বলছেন আপনারা, পূর্ব জীবনে আপনারা তো ভারতীয় হতে পারতেন, তাই না? কে জানে, এইগুলো তো চেঞ্জ হতে থাকে কয়েকদিন। এই যে আমার আপনারা এখানে বসে আছেন, কিছুক্ষণ পরে আবার রাস্তায় থাকবেন, আবার কিছুক্ষণ পরে আবার হোটেলে যাবেন, আবার কালকে গোবর্ধন পরিক্রমা করবেন, আবার বাসে উঠবেন। এগুলো চেঞ্জ হতে থাকে, কিন্তু আমাদের নিত্য আলয় কোথায়? বৃন্দাবন ধাম। বলুন,